আমাদের খাদ্যের দাম হচ্ছিল 1300 টাকা। আচ্ছা, কুরিয়ার চার্জ হচ্ছে হলো 150 টাকা। 150 টাকা, 1300 টাকা আর 150 টাকা যোগ করলে 1450 টাকা। আচ্ছা। এই 1450 টাকা আপনার পে করতে হবে না। আচ্ছা। শুধু আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জটা 150 টাকা পে করলেই বাংলাদেশের সকল প্রান্তে 5 বস্তা 10 বস্তা 20 বস্তা আমরা নিতে পারবেন। আচ্ছা, এবং এই সপ্তাহে দেখতেছি যে প্যাকেটিং করা হচ্ছে ইনশাল্লাহ। কত বস্তা প্যাকেটিং করতেছেন আজকে? এই সপ্তাহে আসলে লোক নাই তো 150 বস্তা। আচ্ছা, 150 বস্তা জি। প্যাকেটিং করতেছেন। জি, জি। আচ্ছা, এখন তো সারা বাংলাদেশ একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো ইনশাল্লাহ এই সারা ইমন বাংলাদেশ অ্যাগ্রোফিডের গোখাদ্যটা পাচ্ছে। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিচ্ছি। আচ্ছা, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইমন অ্যাগ্রোফিড মিলে আপনাদেরকে স্বাগতম। এই ইমন অ্যাগ্রোফিড মিলের অবস্থান পাবনা জেলা বনানীনগর ফরিদপুর উপজেলা। এখান থেকে 30টি দেশীয় দানাদার পণ্য দিয়ে একটি রেডি মিক্সার বসে জাতীয় গোখাদ্য তৈরি করা হচ্ছে, যেটা 37 কেজি ওজন, মূল্য 1300 টাকা। কী কী আইটেম দিয়ে এই গোখাদ্যটা তৈরি করতেছে সকল বিষয়ে আপনাদেরকে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনাদের? চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলে আসছে আপনাদের ফিড মিলে। জি জি প্রতিবারে নেয় এ সপ্তাহে তো জি জি আসলাম, এবং এই সপ্তাহে দেখতেছি যে প্যাকেটিং করা হচ্ছে। ইনশাল্লাহ। কত বস্তা প্যাকেটিং করতেছেন আজকে? এই সপ্তাহে আসলে লোক নাই তো 150 বস্তা। আচ্ছা, 150 বস্তা জি। প্যাকেটিং করতেছেন। জি, জি। আচ্ছা, এখন তো সারা বাংলাদেশ একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো ইনশাল্লাহ সারা ইমন বাংলাদেশ অ্যাগ্রোফিডের গোখাদ্যটা পাচ্ছে। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিচ্ছি। আচ্ছা, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই ইমন অ্যাগ্রোফিডের ভুসি জাতীয় গোখাদ্যটা কেন খাওয়াবে দর্শক ভাইরা? আসলে বর্তমানে যে অবস্থান, জি। খামারিরা অনেকেই দেশের বাইরে যারা খামার করছে 2টা 4টা আচ্ছা। বা 10টা 20টা যারা গরু নিয়ে খামার করছে, জি। খামার টিকাটা রাখাটা খুবই টাফ ব্যাপার হয়ে গেছে। অবশ্যই। একটা জিনিস হচ্ছিল যে একে তো গোখাদ্যর দামটা বেশি, জি। 2 নম্বর হচ্ছে হলো আপনার লোক পাচ্ছে না। আচ্ছা, রাখালের হচ্ছে হলো 20-25 হাজার টাকা বেতন, রাখালের বেতনও বেশি। রাখালের বেতনও বেশি। আচ্ছা। সেই চিন্তা চেতনা করে আচ্ছা। আমরা নিজেরাও যেহেতু খামারি, জি। নিজেও যেহেতু একটা খামারি, ছোটখাটো একটা খামারি, আচ্ছা। চিন্তা চেতনা করে আচ্ছা। 30+ আইটেম দিয়ে একদম অর্গানিক ভাবে আমাদের এখানে 30+ আইটেম এবং কোনো প্রকারের কেমিক্যাল নাই। আচ্ছা। কেমিক্যাল ব্যবহার করতেছি না, একবারে মনে করেন ন্যাচারাল। এখন আমাদের খাদ্যের ওজন হচ্ছে হলো 37 কেজি। আচ্ছা, 37 কেজি 1300 টাকা বস্তার দাম। আচ্ছা। কুরিয়ার চার্জ হচ্ছে হলো 150 টাকা। 150 টাকা, 1300 টাকা আর 150 টাকা যোগ করলে 1450 টাকা। আচ্ছা। এই 1450 টাকা আপনার পে করতে হবে না। আচ্ছা। শুধু আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জটা 150 টাকা পে করলেই বাংলাদেশের সকল প্রান্তে 5 বস্তা 10 বস্তা 20 বস্তা আমরা নিতে পারবেন। আচ্ছা, আর যারা ডিলার নিতে চাচ্ছে তাদের? হ্যাঁ, যারা ডিলার নিবে তারা আমাদের সাথে কথা বলতে হবে এবং আসবে। আমরা কি কি ধরনের দিয়ে খাদ্য আসলে বানাচ্ছি না, আমরা সরজমিনে কিন্তু আমরা দেখাচ্ছি। আমরা যে ভিডিওটা করতেছি একদম সরজমিনে একের থেকে 30 পর্যন্ত কিন্তু দেখাচ্ছি। আমরা কিন্তু আসলে বিভিন্নতা এইভাবে দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি। তারপরও যারা ডিলার নিচ্ছে অলরেডি আমরা কিছু ডিলার নিয়ে দিছি। তারপরও যারা ডিলার নিবে আমাদের কাছ থেকে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আছে। এবং যারা ডিলার নিবে তাদেরকে আমি একটা বলবো যে যতটুকু পারি আমাদের ইমন অ্যাগ্রোফিডের যারা কর্মরত আছে যতটুকু পারি তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো নতুনদের উদ্দেশ্যে নাম ঠিকানা বলতেন? আমার নাম রাজু আহমেদ, ইমন অ্যাগ্রোফিডের মালিক, পাবনা জেলা বনানীনগর ফরিদপুর থানা। আচ্ছা, এখান থেকে গোখাদ্যটা তৈরি করতেছেন 30+ আইটেম দিয়ে ভুসি জাতীয় গোখাদ্য তৈরি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি হচ্ছে। আচ্ছা, তো কথা বেশি পাবো না, যেহেতু 30+ আইটেম ব্যবহার করতেছেন, কি কি আইটেম ব্যবহার করতেছেন? আমি কি কি আইটেম ব্যবহার করতেছি সেগুলো দেখালে সবচেয়ে বেটার হবে। আচ্ছা, চলেন যাই দেখাই আর কথা বলি। 1 নাম্বার সিরিয়ালে একটা আইটেম ব্যবহার করতেছেন, এটা কি আইটেম? এটা পেরা। আচ্ছা, জব বা পেরা? জব বা পেরা বলে। আচ্ছা, এটা কোন গাভী গরু নাকি ষাঁড় গরু? গাভী গরু, ষাঁড় গরু, বকনার জন্য উভয়ই। আচ্ছা। মানে সবগুলোর গাভীর জন্যই পারফেক্ট এবং খুবই সুন্দর ভিটামিন যুক্ত একটা খাবার। আচ্ছা। বিশেষ করে ফ্যাটানির জন্য সবচেয়ে ভালো। আচ্ছা, ষাঁড় গরুর জন্য ভালো। ষাঁড় গরুর জন্য ভালো। ফ্যাটানির জন্য জব ভালো একটা কাজ করে। ভালো কাজ করে এবং এটাও আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। ক্যাশিং করে দিচ্ছেন? জি জি। আচ্ছা, আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সয়াবিন হাই প্রোটিন। সয়াবিনের হাই প্রোটিন? হ্যাঁ, সয়াবিন হাই প্রোটিন এই অবস্থায় আমরা দিচ্ছি। যেহেতু এই অবস্থায় 2 মিনিট থাকলে পারি ভিজে যায়, সেই ক্ষেত্রে আমরা এইভাবেই দিচ্ছি। খুবই গাভী গরু এবং ষাঁড় গরুর জন্য অত্যন্ত গুণগত মান খুবই ভালো এবং যে গরু খায় না মুখ ফিরে নিয়ে যায় তার জন্য পারফেক্ট। খুবই এনে সবকিছু দানাদার খাদ্য, বিভিন্ন ধরনের প্রোটিন আছে এখানে। আচ্ছা, প্রোটিন আছে বিভিন্ন ধরনের। আচ্ছা, 5-8 আইটেম দেখতে পাচ্ছি।
এটা কি আইটেম? সিজিএফ। সিজিএফ। জি, এটা হলো সিজিএফ। আচ্ছা এটা কিন্তু অত্যন্ত আপনি বিশ্বাস করেন যে খুবই সেন্ট। আচ্ছা লাকি লিলি খুবই সেন্ট। এটা কিন্তু গাভী গরু ষাঁড় গরু অত্যন্ত একটা পুটিং জাতীয় এটা খাবার এবং খুবই সুন্দর খায়। যে গাভী খায় না, যে গরু ষাঁড় গরু খায় না, আচ্ছা। তাদের জন্য কোনো আর ভিটামিন, খুবই ভিটামিন যুক্ত, CZF এ প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আচ্ছা। এখানে লালি আছে, আচ্ছা লালি ব্যবহার করা আছে, আচ্ছা। বিভিন্ন ধরনের প্রোটিন আছে। আচ্ছা। এটা আমরা কিন্তু এই অবস্থায় ব্যবহার করতেছি। আচ্ছা পাশে আটটা আইটেম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হলো তিলের সরিষার খোল। সরিষার খোল। জি, সরিষার খোল। জি। আমরা কিন্তু সরিষার খোলে ব্যবহার করতেছি। জি। যে বকনাগুলোর হিটে আসে না, অনেক সময় হিটে আসার পরেও দেখা যায় হিটে রাখে না, হিট মিস করে। হিট মিস করে। আবার গরম, মনে করেন যে শরীরটা গরম থাকে, এটা খাওয়ালে শরীরটা গরম থাকে এই খোলটা খাওয়ালে। আচ্ছা। সেই ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতেছি। তাহলে এটা দ্রুত কিন্তু হিটে চলে আসবে। দ্রুত হিটে আসে এবং শরীরটা খুব চিকচিক চিকচিক করে, আচ্ছা। শরীর ভালো থাকে এবং পশমগুলো চিকচিক করে। পশমগুলো চিকচিক করে, দেখতে সুন্দর হয়। আচ্ছা। এটাও কিন্তু আমরা ক্যাশিং করতেছি। সরিষার খোল। সরিষার খোল ক্যাশিং করে দিচ্ছি। ক্যাশিং করে দিচ্ছেন জি, এটা? এই অবস্থায় দিচ্ছি না, ক্যাশিং করে দিচ্ছি, আমরা গুঁড়ো করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা পাশে আটটা আইটেম দেখতে পাচ্ছি। এটা হলো তিলের খোল। তিলের খোল। এটা হলো গাভী গরুর জন্য অত্যন্ত কার্যকরী একটা খোল। আচ্ছা যে দুধ থাকলে দুধ বের হতেই হবে। তিলের খোল। তিলের খোল আচ্ছা আচ্ছা খুবই সুন্দর গাভী গরুর জন্য। আচ্ছা আচ্ছা এবং গাভী গরু ষাঁড় গরু উভয়ের জন্য কিন্তু সবচেয়ে ভালো হলো গাভী গরুর জন্য, গাভী গরুর দুধের জন্য। গাভীর জন্য। আচ্ছা আচ্ছা যেগুলো দুধ ভালো দেয়, জি। দুধ থাকলে ইনশাল্লাহ বের হবে। এবং যে গরু মনে করেন যে বাচ্চা দেওয়ার পরে আচ্ছা। দেখা যায় দুর্বল হয়ে যায়, এটা খাওয়ালে দুর্বল হবে না, দুধও ভালো দেবে। আচ্ছা আচ্ছা এটা আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিই। ক্যাশিং করে দিচ্ছেন। যেগুলো জি, জি। ভিজে যায় দ্রুত সেগুলো আসতে আমরা থাকে, একদম আর মানে যেগুলো ভিজে না সেগুলো ক্যাশিং করে জি, জি, দিচ্ছেন। আমরা একদম খুঁটিনাটি সবগুলো দেখা দেবো। পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। এটা খেসারি, আস্ত খেসারি। আস্ত খেসারি। আচ্ছা এটা কিভাবে দিচ্ছেন? এটাও কিন্তু আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা মেশিং এর মাধ্যমে ক্যাশিং করে দিচ্ছেন। এটা গাভী গরু ষাঁড় গরু বকনা গরু ওর জন্য পারফেক্ট একটা আচ্ছা দানা। খেসারি কিন্তু প্রোটিন জাতীয় একটা প্রোটিন খাদ্য। জাতীয় খাদ্য একটা। আচ্ছা ক্র্যাশিং করে একদম ফিনিশ করে দিচ্ছেন। একদম মিক্স করে দিচ্ছি। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। এটা আস্ত গম। আস্ত গম। হ্যাঁ, রুটি যে খায়, আচ্ছা। এটা এ গ্রেডের কিন্তু এই আস্ত গম। আচ্ছা। এটাও কিন্তু আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি এবং ক্যাশিং করে খুবই দিচ্ছেন। গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা এইটাই Item। একটা আছে হলো এটা আস্ত গম, আর একটা তো গমের ভুসি। আচ্ছা আচ্ছা কিন্তু এটা আমরা এইভাবেই মানে ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা ক্যাশিং করে দিচ্ছেন। মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছে এবং আচ্ছা। গাভী গরু ষাঁড় গরু জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাদ্য। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ঔষধ। কিসের ঔষধ? এটা হচ্ছে হলো কালো জিরার খোল। কালো জিরার খোল। কালো জিরার খোল কালো জিরা সকল তো- রোগের ঔষধ। জি কালো জিরা তো সকল রোগের হ্যাঁ, ঔষধ। এবং গাভী গরুর যে গরুর দুধ আছে জি। বের হতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা। কারণ এবং দুধ সুস্থ থাকলে বের সবল হবে। রাখে তো এটা। এবং সুস্থ সবল রাখে এবং বাচ্চা দেওয়ার পরে জি। বাচ্চা দেওয়ার পরে অনেক সময় জি। গাভীটা দুর্বল হয়ে যায়, আচ্ছা, আচ্ছা। গা ব্যথা থাকে। আচ্ছা আচ্ছা এর কারণে আমরা এটাও ব্যবহার করতেছি। আচ্ছা কালো জিরা খোল ব্যবহার কালো করতেছেন। জিরার খোলটা এগুলো ব্যবহার তো করতেছি। প্রচুর দাম। হ্যাঁ, প্রচুর দাম, তারপর আমরা ব্যবহার করতেছি। আচ্ছা। যেহেতু এটা একটা খুব গুরুত্বপূর্ণ, মানে সকল রোগের ঔষধ আর কি। ভালো একটা আইটেম। হ্যাঁ, ভালো একটা আইটেম। এটা ব্যবহার করতেছেন? এটা আমরা কিন্তু মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা পাশে একটা আইটেম দেখতে পাচ্ছি। এটা হলো ভুট্টা। ভুট্টা আস্ত হ্যাঁ, ভুট্টা। আস্ত ভুট্টা। আচ্ছা এটা কিভাবে দিচ্ছেন? এটা আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। ক্যাশিং করে দিচ্ছেন। হ্যাঁ, এটা গাভী গরু, ষাঁড় গরু, বকনা গরু এবং মহিষের জন্য, সবার জন্য পারফেক্ট। আচ্ছা গাভীর জন্য তো পারফেক্ট দুধ বৃদ্ধি করে এটা। দুধ বৃদ্ধি করে, জি জি জি। জি অবশ্যই একটা ভালো মানের জি, একটা জি। এটা আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। ক্যাশিং করে দিচ্ছেন। জি, জি। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। ডিসিপি। আচ্ছা ডিসিপি। ডিসিপি। আচ্ছা এটা ক্যালসিয়াম। হ্যাঁ, ক্যালসিয়াম, প্রচুর ভিটামিন কিন্তু এটা। আচ্ছা আচ্ছা অনেকেই হয়তো জানে না, কিন্তু প্রচুর ভিটামিন এবং আমরা এই অবস্থায় আস্তই কিন্তু দিচ্ছি, এই অবস্থায় দিচ্ছি। আচ্ছা যেরকম আছে এরকম দিচ্ছেন। যেরকম আছে এইরকমই আমি দিচ্ছি। বাচ্চা দেওয়ার পর ক্যালসিয়ামের ঘাটতি হ্যাঁ, পূরণ করবে বাচ্চা কিন্তু দেওয়ার এটা। পর অনেকের সময় ক্যালসিয়ামের ঘাটতি হয়, ম্যাস্টিকের আসে। আল্লাহর রহমতে এটা দিলে পারে খাওয়ালে আমরা 95% হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। জি, 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 জি। আচ্ছা পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চিনে। চীনা। চিনে, আস্ত চিনে। আচ্ছা আচ্ছা এটা কিভাবে দিচ্ছেন? এটা হচ্ছে আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। ক্যাশিং করে দিচ্ছেন। জি, জি, জি। এগুলো তো পাখিও খাবার। এটা পাখির খাবার এবং হাঁস মুরগি সবাই খায় এগুলো। আচ্ছা গরু ছাগল সবাই খায়। তারপরও আমরা এটাও আমরা ক্যাশিং করে দিচ্ছি। ক্যাশিং করে দিচ্ছেন। হ্যাঁ, মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। এটাও আমাদের মধ্যে 37 যে আইটেম বস্তা, 37-এর মধ্যে এটাও থাকতেছে। 30 প্লাস আইটেম 37 কেজি বস্তা হ্যাঁ, এটাও থাকতেছে। জি, জি, জি। আচ্ছা পাশে আরেকটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হলো 12 রকমের ডাউলের রিজেকশন। 12 রকমের ডাউলের রিজেকশন। জি, জি, জি। 12 প্রকার ডাউল আছে এখানে। 12 প্রকার আছে এখানে। আছে খেসারি আছে, মসুর আছে, অ্যাঙ্কার আছে, বিভিন্ন ধরনের কালো জিরা আছে। আচ্ছা। তারপরে আপনার আছে হলো, এক কথা হলো 12 প্রকার আছে, বুঝছেন? 12 প্রকার। হ্যাঁ, 12 প্রকারের ডাউল আছে। 12 প্রকার দিয়ে এটা একটা বাজারে যেটা
2 নম্বর এটা কিন্তু বি গ্রেডের। জি। এ গ্রেড মানুষ খায়, আমরা বি গ্রেডের ব্যবহার করতেছি। গবাদি পশুর জন্য গবাদি perfect। পশুর জন্য বি গ্রেড ব্যবহার করতেছি। এটা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, ক্র্যাশিং করে দিচ্ছেন? হ্যাঁ, নেওয়া যাচ্ছে? এটা না, এটা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা, পাশে আটে দেখতে পাচ্ছি, এটা কি আইটেম? হ্যাঁ, এটা হচ্ছে হলো আপনার 10-12 রকমের আইটেম। এটা আছে হলো খুদ জাতীয় item দেখতে খুদ পাচ্ছি। জাতীয় খুদ আছে, আপনার হলো গমের খুদ আছে, আচ্ছা। আপনার কালো জিরা আছে, আচ্ছা, আচ্ছা। আপনার ডাউলের ইয়া আছে, বিভিন্ন ধরনের আছে। আর আচ্ছা। এটাও আমরা ব্যবহার করতেছি। এটা কয়টা আইটেম আছে এখানে? এটা হলো 10টা আইটেম আছে। 10 রকমের খোঁজ জাতীয় একটা জি, আইটেম। জি। আচ্ছা, এটা কিভাবে ব্যবহার করতেছেন? এটা মেশিন দ্বারা ক্র্যাশিং করে দিচ্ছি। ক্র্যাশিং করে দিচ্ছেন এটা? জি, জি। আচ্ছা, পাশে আটটা আইটেম দেখতে পাচ্ছি, এটা কি আইটেম? এটা ধুমচে ধুমচের বীজ। ধুমচের বীজ এটা যাকে বলে। ফ্যাটানিং এর জন্য পারফেক্ট একটা। হ্যাঁ, এটা হচ্ছে হলো ষাঁড় গরুর জন্য জি। অত্যন্ত পারফেক্ট একটা দানাদার খাদ্য। আচ্ছা, সারগোর জন্য পারফেক্ট দানাদার খাদ্য। এটা ষাঁড় গরুকে খাওয়ালে জি। দেখা যায় ষাঁড় গরু ঘুমায় বেশি। জি, জি, জি। আর যত ঘুমাবে তত কিন্তু আর গায়ে মাংস বৃদ্ধি ধরবে। মাংস ধরবে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে এটাও আমরা কিন্তু ব্যবহার করতেছি। এটা ব্যবহার করতেছেন? এটাও ব্যবহার করতেছি। ধুমচের বীজ। হ্যাঁ, এটাও কিন্তু ফ্যাটানিং এর জন্য পারফেক্ট। ফ্যাটানির জন্য সবচেয়ে হলো ফ্যাটানির জন্য পারফেক্ট। আচ্ছা, পাশে আট আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো ডারবি ডাবলি। ডাবলি। আচ্ছা, আস্ত ডাবলি। আচ্ছা, আস্ত এক তো খায় হলো একটা মানুষ খায়, এটা হলো ফুচকা খায়। এটাও কিন্তু এই এক গ্রেডের চটপটিতে ব্যবহার করে। চটপটি ব্যবহার করে। আচ্ছা, এটাও কিন্তু আমরা মেশিনের দ্বারা ক্যাশিং করে দিচ্ছি। ক্র্যাশিং করে দিচ্ছেন? জি, জি, জি। এটা তো প্রোটিন জাতীয় একটা প্রোটিন খাদ্য। জাতীয় একটা খাদ্য। ষাঁড় গরু, গাভী গরু, ষাঁড় গরু, perfect। গাভী গরু পারফেক্ট। আচ্ছা, খুবই খায়। পাশে আট আইটেম দেখতে পাচ্ছি, এটা রাইস পালিশ। রাইস পালিশ। রাইস পালিশ। আচ্ছা, আমরা এটা মোটামুটি কেন ধানের কুড়া হবে না? এটা না না, finish ধানের হবে? কুড়ো আমরা ব্যবহার করি না। ধানের যে পরে যে কুড়োটা বের হয় আচ্ছা, একদম চিকন, ওর সাথে আবার চাউলের কুনো আছে, আচ্ছা। ওইটা আমরা ব্যবহার করি। কিন্তু দেখা যায় যে গুঁড়ো ব্যবহার করলে দামটা কম, কিন্তু এটার দামটা একটু বেশি। আমরা এটা একটু ব্যবহার করতেছি, ওটা ব্যবহার করি না। আচ্ছা, এটা ব্যবহার করতেছেন? হ্যাঁ, এটা ব্যবহার করতেছি। আচ্ছা। যদিও একটু দামটা বেশি, তারপরে এটা সবচেয়ে হলো ভালো যে সবকিছু আছে আর কি, এর মধ্যে কিছু আছে, আচ্ছা আচ্ছা এটা ব্যবহার করতেছি। আচ্ছা, পাশে আট আইটেম দেখতে পাচ্ছি, লাইভ স্টোন। আচ্ছা, এটা হলো লাইভ স্টোন। হ্যাঁ, জীবন্ত পাথর। জীবন্ত পাথর। এটা জি, তো জি। ক্যালসিয়ামের ঘাটতি এটা পূরণ করে। ক্যালসিয়াম আগে ঘাটতি। তো দেখেন ডিসিপি হ্যাঁ, হ্যাঁ। প্লাস এইটা লাইভ স্টোন, হ্যাঁ, এটা live কিন্তু stone। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে কিন্তু গাভীটা দুর্বল হয়ে যায়। অবশ্যই অবশ্যই। ক্যালসিয়ামের শর্ট করে। জি। অনেক সময় কিন্তু গরু ক্যালসিয়ামের শর্ট করে পড়ে যায় আর ওঠে না। জি জি জি। এটা আমরা ব্যবহার করতেছি যাতে গাভী গরুর খাওয়ালে যাতে ক্যালসিয়াম শর্টটা না তারপর করে। যাতে ক্যালসিয়ামের শর্টটা না। ক্যালসিয়ামের শর্টটা না করে, এটাও আমরা কিন্তু এই অবস্থায় ব্যবহার করতেছি। আচ্ছা, পাশে আটটা আইটেম দেখতে পাচ্ছি, এটা আস্ত ছোলা। আস্ত ছোলা। জি। আচ্ছা, এটা তো ষাঁড় গরু, গাভী গরুর জন্য ফ্যাটানিং এর জন্য পারফেক্ট। এটা ষাঁড় গরু এবং গাভী গরুর, বকনা গরুর জন্য একদম সব মানে এক কথা হইলো সকলেই জানে যে ছোলা কি রকম একটা ছোলা। উপকারী হ্যাঁ, একটা জিনিস। মানুষে কিন্তু যখন দুর্বল হয় তখন কিন্তু বলে যে পর্যাপ্ত ছোলাটা, ছোলা খান। হ্যাঁ, ছোলা খান, ছোলা ভিজা খান। জি। এটাও কিন্তু গাভী গরু, শক্তি ষাঁড় কিন্তু গরুকে বৃদ্ধি করে এটা। সত্যি বৃদ্ধি করে। এটাও যদি ছোলা দুল দেওয়া যায়, গাভী গরু, ষাঁড় গরু দুল দেওয়া যায়, তাহলে শক্তি বৃদ্ধি করে এবং সুস্বাস্থ্য ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য ভালো থাকে। জি, জি। আচ্ছা, পাশে আরো আইটেম আছে, দর্শক ভাইদেরকে দেখাই। ঠিক আছে। আরো একটা আইটেম দেখতে পাচ্ছি, এটা নারকেলের খোর। নারকেলের খোল। হ্যাঁ, নারকেল গলে সবাই জানে, নারকেলের খোল গাভী গরু, ষাঁড় গরু, বকনা গরু উভয়ের জন্যই আচ্ছা, পারফেক্ট। দুধ বৃদ্ধির জন্য পারফেক্ট। perfect। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, অ্যাঙ্কার। অ্যাঙ্কারের ভুসি। অ্যাঙ্কারের ভুসি বা সোগলা বলে অনেকেই। আচ্ছা। এটা অ্যাঙ্কারের ভুসি ছাগলের জন্য সবচেয়ে হলো প্রিয় খাদ্য। আচ্ছা, ছাগল, ছাগল গরু সবাই ভালো খায়। সবাই ভালো খায়, কিন্তু দেখা যায় যে মানে যখন ওই খাদ্যটা মাহায় তার উপরে ভেসে থাকে, এটা কিন্তু ভালো খায়। এটাও কিন্তু প্রোটিন জাতীয় একটা খাবার, এটা আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হলো সোলার ভুসি। সোলার ভুসি। হ্যাঁ, সোলার ভুসি আচ্ছা। এবং সোলাও আছে। সোলাও আছে। হ্যাঁ, ভিতরে সোলাও আছে, আবার ভুসিটাও সোলার আছে। কোনে কোনে দেখা যাচ্ছে। এই যে সোলা কুনি কুনি দেখা যাচ্ছে, সোলা আছে এবং সোলার ভুসিটা আছে, আচ্ছা, সোলাটা আছে। আস্ত সোলা ব্যবহার হ্যাঁ। করতেছেন, এখানে সোলার ভুসি ব্যবহার হ্যাঁ, করতেছেন। সোলার ভুসি ব্যবহার করতেছি। আচ্ছা। এটাও কিন্তু এই অবস্থায় যাচ্ছে। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা বাদামের খোল। বাদামের খোল। হ্যাঁ, বাদামের খোল অত্যন্ত গাভী গরুর জন্য, দুধের জন্য খুবই ভালো একটা খোল। আচ্ছা, বাদাম কিন্তু প্রোটিন জাতীয় হ্যাঁ, একটা প্রোটিন খাদ্য। জাতীয় খাদ্য। জি। আমরা যত বাদাম খাই, অনেকেই খায়, জি। এটাও কিন্তু সেই বাদামের খোল। আচ্ছা, এটা কিন্তু এটা খুবই, কিভাবে ব্যবহার করতেছেন? এটা এই অবস্থায় ব্যবহার করতে, যেহেতু 2 মিনিটের মধ্যে ভিজে যায়। আচ্ছা, যেগুলো ভিজে, হ্যাঁ, সেগুলো এইভাবে সেগুলো ক্র্যাশিং করে দিচ্ছেন, যেগুলো সহজে ভিজে যায় জি, সেগুলো জি, জি, আস্তে দিচ্ছেন। জি, জি, জি। আরো একটা আইটেম দেখতে পাচ্ছি, এটা কি আইটেম? ওটা ভুট্টার সোগলা। আচ্ছা, ভুট্টার ছোগলা। জি, জি, জি। আচ্ছা, ভুট্টার ভুসিও বলা চলে। ভুট্টার ভুসিও বলে, ভুট্টার সোগলা বলে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর সুন্দর আইটেম ব্যবহার করতেছেন কিন্তু। আল্লাহর রহমতে যতটুকু পারি চেষ্টা করতেছি ভালো মানের ব্যবহার করার জন্য। আচ্ছা, গাভী গরু, ষাঁড় গরুর জন্য সবার জন্য পারফেক্ট। পারফেক্ট খাদ্য, সকলেই খেতে পারবে। জি, জি, জি। গবাদি পশুর জন্য এক কথায় এ গ্রেডের সবগুলো খাদ্য।
আচ্ছা, পাশে আরেকটা দেখতে পাচ্ছি আইটেম, এটা হলো গমের ভুসি। গমের ভুসি। আস্ত গমের ভুসি। আচ্ছা এটা কিন্তু এই অবস্থায় দিচ্ছি। আচ্ছা, কি কোম্পানির ব্যবহার করতেছেন এটা? এটা হলো আকিস কোম্পানির, যে সবচেয়ে ভালো। বিভিন্ন ধরনের আছে, আকিস আছে, অন্যান্য কোম্পানি আছে, আমরা আকিস ব্যবহার করতেছি। আচ্ছা, আচ্ছা। এবং কম বেশি সবাই কিন্তু যারা গাবি গরু পালন করে এই গমের ভুসির সাথে অবগত হ্যাঁ, আছে। হ্যাঁ, যারা মানে যারা লালন পালন করে এইটার সাথে সবাই জড়িত আছে, আচ্ছা। এটা কিন্তু জানে। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা সোয়াবিনের ভুসি। সয়াবিনের ভুসি। সোয়াবিনের ভুসি। আচ্ছা, খুবই ভুসি প্রোটিন। আইটেম তো আপনাদের কাছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, প্রচুর পরিমাণ আছে ভুসির আইটেম। এগুলো কিভাবে দিচ্ছেন? হ্যাঁ, এটা এইভাবে চলে যাচ্ছে। গাভী গরু, ষাঁড় গরুর জন্য হ্যাঁ, সবার জন্য দুধ পারফেক্ট। বৃদ্ধি করবে, মোটা তাজা করবে। জি জি জি। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে এটা পাচ্ছি, হলো মুসুরি ভুসি। মুসুরি ভুসি। এই দেন মুসুর আছে না। আচ্ছা, এটা তো দুধ বৃদ্ধির জন্য হ্যাঁ, এটা পারফেক্ট এবং দুধ মোটা বৃদ্ধি- তাজার জন্য পারফেক্ট। জি 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 জি। আচ্ছা। এটাও আমরা এইভাবেই দিচ্ছি। এইভাবে দিচ্ছেন। জি। আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা কি আইটেম? এটা হলো মাস কালার ভুসি। মাছ কালার ভুসি। অত্যন্ত গাবি গরুর জন্য, একটা দুধের জন্য, যে গরুর দুধ আছে তার দুধ বের করতে হবে। আচ্ছা, দুধের জন্য পারফেক্ট এই ভুসি। দুধের জন্য একদম অত্যন্ত ভালো মানের একটা ভুসি। মাশাআল্লাহ, মাস গুণগত কালার মান তো ভুসি। অনেক ভালো। গুণগত মান খুবই ভালো এবং খুবই সুন্দর খায়। গ্রেডের? এ গ্রেডের, যেটা এ গ্রেডের সেটা আমরা ব্যবহার করতেছি আল্লাহর রহমতে। আমাদের কাছে 2 নম্বর কোনো জিনিস নাই, এখনো ব্যবহার করতেছি না আল্লাহর দর্শক রহমতে। দেখলে পরে বুঝতে পারবে যে কি গ্রেডের মাল এটা। এটার বাসনাটা কত সুন্দর। বাসনাটা কত সুন্দর। আচ্ছা, আচ্ছা। খুবই সুন্দর। এটা আমরা এই অবস্থায় ব্যবহার করতেছি। ব্যবহার করতেছে। জি জি জি। দুধের জন্য পারফেক্ট। হ্যাঁ, দুধের জন্য পারফেক্ট। আচ্ছা, পাশে আরেকটা সর্বশেষ আইটেম, এটা মুগের ভুসি। মুগের ভুসি। মুগের ভুসি, এটাও দুধের জন্য। আচ্ছা, এটা দুধের জন্য। হ্যাঁ, দুধের জন্য এবং বাট ফ্যাটানিনের জন্য ভালো। ফ্যাটানিনের জন্য ভালো। ফ্যাটানিনের জন্য দুধের ভালো। জন্য বেস্ট। দুধের জন্য সবচেয়ে বেস্ট। দুধেই বৃদ্ধি করে। দুধ বৃদ্ধি করে, দুধ এবং ঘনত্ব করে এবং দুধের ফ্যাট ভালো মানে হয়। এক কথা, যে গাভীর দুধ আছে সে গাভী দুধ দিবে। জি এটা জি জি খাওয়ালে। জি জি জি। আচ্ছা, আম- এটা ব্যবহার করতেছে। এটা এই অবস্থায় ব্যবহার করতেছে। এই অবস্থায় ব্যবহার করতেছে। জি জি। 30 প্লাস আইটেম দেখালেন, মাশাআল্লাহ, সবগুলো অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল। প্রত্যেকটা গুণগত মান ভালো। হ্যাঁ হ্যাঁ। এবং প্রোটিন জাতীয় খাদ্য সবগুলো মিলেই তো একটা রেডি মিক্সার Ready mixer, জি, জি, ইমন তৈরি। অ্যাগ্রোফিট তৈরি জি, জি। করতেছেন। আচ্ছা, পাশাপাশি দেখলাম যে আপনার মিলে এখনো প্যাকেটিং করা হচ্ছে। জি। এখন বর্তমানে কত বস্তা প্যাকেটিং করতেছেন আপনারা? এখন বর্তমান 150 বস্তা। 150 বস্তা প্যাকেটিং করতেছেন। জি। আচ্ছা, পাশাপাশি স্টকে তো আছে। হ্যাঁ, টকে কিছু আছে। আচ্ছা, স্টকেও আছে। আচ্ছা, যারা ডিলার নিতে চাচ্ছে তারা ডিলার আপনার থেকে ডিলার নিতে পারবে। হ্যাঁ, অনায়াসে দিলে নিতে পারবে, অথবা যারা দুইটা, তিনটা, 5টা, 10টা যারা আছে, মানে গাবি সার, এক কথায় যে যারা গরু লালন পালন করে তাদের জন্য সুযোগ সুবিধা আছে। আচ্ছা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে। আচ্ছা, যারা ছোট ছোট খামারিরা আছে তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 5 বস্তা, 10 বস্তা, 15 বস্তা, 20 বস্তা নিতে পারবে। আর যারা বড় বড় খামারি আছে তারা ডিলার হিসেবে নিতে পারবে। এবং যারা ব্যবসায়িক আছে তারা খালি বড় বড় না, যারা মনে করেন যে সপ্তাহে যদি মনে করে যার 5 বস্তা 10 বস্তা লাগে, জি সপ্তাহে যদি 10 বস্তা, তাহলে মাসে কয় বস্তা লাগে? জি। সেই ক্ষেত্রে যদি একটা ছোট্ট একটা গাড়ি ধরে নেয় বা এক জায়গায় যদি বিক্রি করে, দেখা যায় যে 200 বস্তা, 350 বস্তা নেওয়ার পরে মানুষের নিলেও তার ওর খামারটার খাদ্যটা কিন্তু ফ্রি হয়ে গেল, অনেকটাই ফ্রি হয়ে গেল। অবশ্যই, এরকম ভালো একটা idea দিয়েছেন হ্যাঁ, কিন্তু। এইরকম দিচ্ছে। কারণ এই আইটেম তো সব জায়গায় পাওয়া যায় না। জি জি জি। আমাদের কিন্তু বিভিন্ন নিজেও জায়গা থেকে খাওয়ানো সংগ্রহ নিজের করতে খামারে, পাশাপাশি হ্যাঁ আরো খামারি আছে তাদেরকে 2 বস্তা 5 বস্তা করে বিক্রি করলো। হ্যাঁ, আমরা তাদেরকে যতটুকু সহযোগিতা করার দরকার ততটুকু সহযোগিতা। যেমন যারা মানে বেশি ধরে গাড়ি ধরে নিচ্ছে তাদের জন্য তারা একটা রেট ছাড় আছে। দর্শক ভাইরা নিয়ে এই খাদ্যটা খাওয়াতে পারবে, অনায়াসে বিক্রি খাবে। করতে পারবে। এই খাদ্যতে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা নাই, একদম ন্যাচারাল। আচ্ছা, একদম ন্যাচারাল, একদম মনে করেন যে এসব খাদ্য যদি না খাওয়াতে পারে, আমি তো মনে করি যে এসব খাদ্য গোছাইনে অনেক জায়গায় গোছাইনেই টাপ ব্যাপার। জি এনে কোনো কেমিক্যাল নাই। জি। যে অনেকেই বলতে পারে যে কেমিক্যাল ব্যবহার করছে কিনা, আমার সার গরু মোটা টাজা হচ্ছে দিনার দিন না। আপনার 10 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন এই খাদ্যটা খাওয়ান, দেন তো গরুর পরিবর্তন আছে কিনা, গরু খাচ্ছে কিনা, ব্যাপক একটা পরিবর্তন দেখা যাচ্ছে কিনা। যদি পরিবর্তন দেখা যায় তাহলে আমার খাদ্য খাওয়াইন, আচ্ছা। আর যদি পরিবর্তন দেখা না যায় তাহলে দরকার নাই। আচ্ছা আচ্ছা। তো পরিষেবা ফোন নাম্বারটা 01735161390। এই হোয়াটসঅ্যাপ দুটো আছে। এটা এই হোয়াটসঅ্যাপ দুটি আছে এবং পার্সোনাল বিকাশ এবং নগদ। আচ্ছা, তো সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।